এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইসলামের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্থান উহুদ প্রান্তরে। এই উহুদের প্রান্তরেই কাফেরদের সাথে একটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, এবং এই যুদ্ধের কতগুলো স্ট্র্যাটেজিক পার্ট নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা বিজনেসে আইডিয়া এবং ফান্ডের অভাবে যত বিজনেস না ডোবে তার চেয়ে বেশি বিজনেস ডোবে অথবা ব্যর্থ হয় বিশৃঙ্খলা এবং লোভের কারণে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইসলামের ইতিহাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্থান উহুদ প্রান্তরে। ঠিক আমার পাশেই দেখছেন বিশাল উহুদ পাহাড়, এখান থেকে শুরু করে অনেক লম্বা, প্রায় 3 থেকে 6 কিলোমিটার দীর্ঘ বলা হয়। তো এই উহুদের প্রান্তরেই কাফেরদের সাথে একটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, এবং এই যুদ্ধের কতগুলো স্ট্র্যাটেজিক পার্ট নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো উহুদের এই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উহুদ পাহাড়ের ঠিক অপোজিটেই রুমা পাহাড় অবস্থিত। এই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে দায়িত্ব দিয়েছিলেন যে কোনো অবস্থানে তাদের এই জায়গার পজিশনটা যেন না ছেড়ে দেয়। কিন্তু যুদ্ধের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রণকৌশলের কারণে কাফেররা যখন নাস্তানাবুদ হয়ে পলায়ন করা শুরু করে, তখন এই তীরন্দাজরা ফিল করলো যে আমরা অলরেডি যুদ্ধে জয়ী হয়ে গিয়েছি, এবং এই জয় নিশ্চিত হয়ে তারা পাহাড় থেকে নেমে আসে এবং তাদের যে স্ট্র্যাটেজিক অবস্থানটা রাসূল নির্ধারণ করে দিয়েছিল সেই অবস্থানটা ছেড়ে দেয়। এবং এটা ছাড়ার পরে যে ঘটনা হয়, কাফেরদের ওই সময় দল নেতৃত্ব দিচ্ছিলেন যিনি একটা গ্রুপকে, খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সে কিন্তু পেছন থেকে মুসলিম বাহিনীকে আক্রমণ করে, এবং এই আক্রমণের ফলে মুসলিম বাহিনী একদম ছন্ন ছাড়া হয়ে যায় এবং তারা মদিনার দিকে একটা গ্রুপ পলায়ন শুরু করে, আর একটা গ্রুপ উহুদ পাহাড়ের এই কাছাকাছি জায়গাটাতে রাসূল সহ অবস্থান করে। এবং ওই তীব্র আক্রমণে 70 জন সাহাবা কিন্তু ওই জায়গাতে শহীদ হয়। ছোট্ট একটা ভুলের কারণে এত বড় একটা ম্যাসাকার বা এত বড় একটা কঠিন সিচুয়েশনের সম্মুখীন কিন্তু হতে হয়। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, এই যুদ্ধের বিস্তারিত যদি আপনি পড়েন বর্ণনা, আপনি খেয়াল করে দেখবেন তারা যেটা করেছিল, ওই অবস্থায় তারা একটা রিউমার বা একটা মিথ্যা যুদ্ধের মাঠে ছড়িয়ে দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে শহীদ হয়েছেন। এবং এইটা করা হয়েছিল, এই রিউমারটা, মুসলিম যোদ্ধাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। এবং এখানে আরো একটা দিক যদি আমরা খেয়াল করি, যে এই যুদ্ধে এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো, অনেক সাহাবা শহীদ হলেন, সেইখানেও কিন্তু তাদের মনোবল আসলে থেমে যায়নি। তারা সেই জায়গা থেকে এটা কন্টিনিউ করেছেন, বা রাসূলকে আসলে ধরে নিয়ে বন্দি করার যে ব্যাপারটা সেটা করতে পারেননি। পরবর্তীতে কাফেররা কিন্তু ওই জায়গা ছেড়ে চলে যায়। সো এইখানে আমরা যে লেসনগুলো শেয়ার করতে চাচ্ছি আমরা এই যুদ্ধ থেকে, নাম্বার 1, আমরা যদি এই লেসনগুলো, এই স্ট্র্যাটেজিগুলো আমরা বিজনেসের লেন্স থেকে আমরা দেখি। আপনারা জানেন যে এখনকার যুগে বিজনেসকে বলা হয় ব্যাটল গ্রাউন্ড, অর্থাৎ যুদ্ধক্ষেত্র, এবং এই যুদ্ধের যে বই, সেই সানজুর আর্ট অফ ওয়ারকে বলা হয় বিজনেস স্ট্র্যাটেজির জন্য অন্যতম সেরা বই। মার্কেটিং এবং বিজনেস স্ট্র্যাটেজিস্ট যারা, তারা কিন্তু এই যুদ্ধের বইগুলোকে আমাদেরকে লেসন হিসেবে দেয়, যুদ্ধের স্ট্র্যাটেজিগুলো কিভাবে বিজনেসে প্রয়োগ করা যায়। ঠিক একইভাবে আমরা যদি এই উহুদের যুদ্ধকে আমরা বিজনেস লেসন হিসেবে, আমাদের লাইফের লেসন হিসেবে কাজে লাগাই, তাহলে প্রথমত যেই জায়গাটা, সেটা হচ্ছে এই যে 50 জন তীরন্দাজ, তারা যে তাদের পজিশনটা বা অবস্থানটা ছেড়ে দিল, তারা ভাবলো যে আমরা অলরেডি সফল হয়ে গিয়েছি। এই ভুলটা আমরাও কিন্তু আমাদের বিজনেসে করি। আমরা ফিল করি বিজনেস যখন একটু ভালো করে, একটু ভালো সেল জেনারেট হয়, আমরা শুরু থেকে বিজনেসটা যখন ছোট থাকে, আমরা টিমদেরকে অনেক যত্ন করি, কাস্টমারকে অনেক কেয়ার করার চেষ্টা করি। একটু বড় হওয়া শুরু করলে আমাদের গাফিলতি শুরু হয়, আমরা মনে করি অলরেডি আমরা যথেষ্ট সফল হয়ে গিয়েছি, এবং সেই জায়গা থেকে বিজনেসটা কিন্তু আসলে আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকে, এবং একসময় অনেক সফল ব্যবসাকে আমরা দেখেছি যে একসময় তারা বন্ধ হয়ে যায়। তার মানে এইখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সফল হওয়াটাই প্রধানতম উদ্দেশ্য নয়, সফল হওয়ার পর এটাকে ধরে রাখা, যেটা আমরা আমাদের বাংলাদেশের একটা প্রবাদ আমরা খুব প্রচলিত আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তার মানে আপনি বিজনেসে সফল হয়ে গেলেই আপনার যে স্ট্র্যাটেজিক পজিশনিং, আপনার যে প্রিন্সিপালস, এগুলো থেকে কখনোই দূরে আসা যাবে না। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো আমাদের জন্য লার্নিং, সেটা হচ্ছে লিডারশিপের যে লেসন। লিডার যখন একটা অর্ডার করে, সেই অর্ডারটাকে পুঙ্খানুপুঙ্খানু মেনে চললে বিজনেসটা কিন্তু আসলে বড় হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশটা দিয়েছিলেন, এই নির্দেশটা পুরোপুরি যদি তীরন্দাজরা ফলো করতেন, এবং তারা আসলে জয়ী হয়ে গেছি এই কারণে পরবর্তী নির্দেশ আসার আগেই যদি মাঠে নেমে না যেতেন, তাহলে কিন্তু এত কঠিন একটা সময়ের সম্মুখীন হতে হতো না। এবং এইখানে একটা খেয়াল করার বিষয়, যে একটা রিউমার যখন ছড়ালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন বা কাফেরদের ভাষায় মারা গিয়েছেন,
তখন এই রিউমার যদি মনোবলটা একদমই ভেঙে দিত, তাহলে এই যুদ্ধটা কিন্তু আর কন্টিনিউ করা যেত না। অনেক সময় আপনার ব্র্যান্ড, আপনার পজিশন বা আপনার পার্সোনাল ব্র্যান্ড নিয়ে অনেকে বিভিন্ন ধরনের রিউমার, মিথ্যা তথ্য বা গুজব ছড়াবে, যেটা আপনার উপরে একটা স্ট্র্যাটেজিক অ্যাটাক। ওই রিউমারে আপনি এবং আপনার টিম যদি ভেঙে পড়েন, তাহলে কিন্তু আপনার বিজনেসটা বা আপনার ব্র্যান্ডটা ফ্লারিশ করবে না, কন্টিনিউ করবে না। সো রিউমার মার্কেটে থাকবে, কিন্তু আপনার মনোবলটা ধরে রাখতে হবে। 3 নাম্বার যে লার্নিংটা আমি এখানে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে তীরন্দাজরা ভুল করলেন, এখান থেকে কিছু তীরন্দাজ ওই যুদ্ধেও শহীদ হন এবং কিছু বেঁচে ফেরেন। তাদেরকে রাসূল কি করেছিলেন? তাদেরকে কি আমাদের ধর্ম থেকে বের করে দিয়েছিলেন? তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করেছিলেন? না। এটা নিয়ে পবিত্র কোরআনের আল ইমরানের 159 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আল্লাহর দয়া তাদের প্রতি সদয় এবং কোমল আচরণ করেছিলে, যার কারণে তারা তোমাকে ছেড়ে যায়নি। তার মানে হলো, এবং আল্লাহ বলেছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই জিনিসটা আমাদের লিডারশিপ বা টিম বিল্ডিং এর জন্য একটা অসাধারণ লেসন। অর্থাৎ টিম মেম্বার যারা দায়িত্বশীল, তারা অনেক সময় ইনোভেশনের কারণে, তাদের চিন্তার কারণে অনেক সময় হতে পারে যে তারা কোনো ভুল করে ফেলবে। এই ভুল করার সাথে সাথেই যদি আমরা তাদেরকে ফায়ার করে দিই, সাথে সাথেই তাদেরকে অফিস থেকে বের করে দিই, সেটা না করে তাদের এই ভুলটা সংশোধনের একটা সুযোগ দেয়া। এই যেই তীরন্দাজরা এই ভুলটা করেছিলেন, তারা কিন্তু তাদের এই কাজের জন্য ভীষণভাবে লজ্জিত ছিলেন এবং আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থী ছিলেন। রাসূলের কাছে তারা তাদের এই যে ক্ষমার জায়গাটা প্রার্থনা করেছিলেন, এবং যেটার কারণে কিন্তু আল্লাহর দয়া রাসূল তাদের প্রতি কোমল আচরণ করেছে, তাদের সাথে কঠোরতা করেননি। তার মানে এই যে লিডারশিপের এই ব্যালেন্সটা আমাদেরকে বুঝতে হবে। কেউ যখন অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে, সেটার জন্য কঠোর অ্যাকশনে না গিয়ে তাদেরকে আমরা যদি শুধরানোর সুযোগ দেই, ক্ষমা করে এই ভুলটা শুধরে তারা যদি আরও ভালো কোনো স্টেপ নিতে পারে, তখন কিন্তু আসলে টিমটা এই যে বন্ডিংটা আরও স্ট্রঙ্গার হয়। আমরা যদি নোকিয়ার পতনের ঘটনাটা খেয়াল করে দেখি, নোকিয়াতে ভুল করা মানা ছিল। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি অ্যামাজনকে দেখি, যে বিজোসের যে স্ট্র্যাটেজি, তারা টিমকে কিন্তু সম্পূর্ণ ফ্রিডম দিত। অর্থাৎ টিম ভুল করলে এই ভুল অ্যাকসেপ্ট করা হতো এবং নতুন ইনোভেশন দিয়ে এই ভুলকে কিভাবে আরও একটা অ্যাচিভমেন্টে পরিণত করা যায়, সেই কারণে কিন্তু অ্যামাজন আজকে এত বড় হয়েছে। তারা প্রতিনিয়ত ইনোভেট করেছে। একজন টিম মেম্বার নতুন কোনো উদ্যোগ হাতে নিলে, ইনোভেট করতে গেলে তাদের কিন্তু ভুল হবে, মানুষ মাত্রই ভুল, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এই ভুলটাকে শুধরে কিভাবে এগিয়ে যাচ্ছি, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড ফোর্থ যে লেসনটা আমি শেয়ার করতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করে দেখেন, এই যুদ্ধের প্রথম অংশে কিন্তু মুসলিমরা একদম বিজয়ের দ্বার প্রান্তে ছিল। দ্বিতীয় অংশ গিয়ে কাফেরদের উল্টো দিক থেকে আসা আক্রমণে 70 জন সাহাবা শহীদ হলেন। তারপর রাসূলের নামে একটা রিউমার ছড়ানো হলো, কিন্তু তার মানেই মনোবলটা কিন্তু ভেঙে যায়নি। এবং তৃতীয় অর্ধে কিন্তু ঠিকই মুসলমানরা এই যুদ্ধের আবার কন্ট্রোলটা নিয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই যুদ্ধ কাফেররা যখন মাঠ ছেড়ে চলে যায়, ঠিক তার পরের দিনই রাসূল কিন্তু তার দলবল বা সৈন্য দল নিয়ে সে কিন্তু কাফেরদেরকে পরের দিন আবার তাড়া করেছিলেন। তার মানে এটা কিন্তু একটা মনোবলের দারুণ প্রমাণ যে আমরা এই যুদ্ধে দমে যাইনি, আমরা শেষ হয়ে যাইনি। এতজন সাহাবা শহীদ হয়ে গিয়েছে, ওরা ভেবেছিল ইসলামের কোমর ভেঙে দিয়েছি, আর হয়তো তারা কোনো কিছু করতে পারবে না। সো পরের দিনের যে এই এগিয়ে যাওয়া বা তাদেরকে তাড়া করা, এইটা কিন্তু দারুণ একটা মনোবলের প্রমাণ। সো আপনার ব্র্যান্ড কোনো কারণে যদি মার্কেটে একটা কঠিন কাটথ্রোট প্রতিযোগিতার মধ্যে পড়ে, একটা ব্যাকফুটে অবস্থানের মধ্যে পড়ে, আপনি যদি মনোবলটা ভেঙে যায়, মেন্টাল সেটআপ বা মাইন্ডসেটটা যদি চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আসলে ব্যাকফুটে আমরা পড়ে যাব। সো এইখান থেকে আমরা দারুণ কিছু লেসন পাচ্ছি যে লিডারশিপের ব্যাপারটা, টিম ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়। এবং এই যুদ্ধ আমাদেরকে বলছে যে কিভাবে একটা বিজনেস সফল হওয়ার পরেও আমরা যদি ইগোইস্টিক হয়ে যাই, যে আমরা তো এখন অনেক বড়, যেমন নোকিয়ার ক্ষেত্রে বলা হতো উই আর টু বিগ টু ফল, আমরা এত বড় হয়ে গেছি যে আমরা আসলে ফল করব না। বা টাইটানিক জাহাজের কথা যদি চিন্তা করে দেখেন, এই যে ইগো, আমরা ব্যবসা অনেক বড় করে আমরা মনে করি যে ওকে, আমাদের আর যত্ন না নিলেও হবে, আমাদেরকে আর কোনো স্ট্র্যাটেজি না নিলেও হবে। সো এই যুদ্ধ কিন্তু এটা আমাদের প্রমাণ করে যে প্রথমাংশে আমরা খুবই ভালো করে যুদ্ধের জয়ের দ্বার প্রান্তে থাকা অবস্থায় যখন জয় উদযাপনের দিকে ফোকাস করা হয়েছে, তখন কিন্তু এই যুদ্ধটা, জেতা যুদ্ধটা খুবই কঠিন হয়ে গিয়ে অনেক সাহাবা এখানে শাহাদাত বরণ করেছেন। সো এই ঘটনা কিন্তু আমাদের বিজনেসও হয়। সো বিজনেস যতই হোক বড়, আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আমরা কাস্টমারের প্রতি কেয়ার, আমাদের টিম মেম্বারদের প্রতি প্রতিনিয়ত যত্ন, এটা যদি আমরা রাখি, তার মানে হচ্ছে সফলতার যেই
যুদ্ধটা, ব্যর্থ থেকে সফল হওয়া যেমন একটা যুদ্ধ, আবার সফল হয়ে এটাকে ধরে রাখা আরেকটা যুদ্ধ। সেই যুদ্ধটা যদি আপনি কন্টিনিউ না করেন, তাহলে আজকের যুগের অ্যাপেল, নাইকি থেকে নেটফ্লিক্স, সারা পৃথিবীর টপ ব্র্যান্ডগুলোর মতো বড় ব্র্যান্ড বানিয়ে তোলা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হবে। সো আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের এই যে বিজনেস ইজ এ ব্যাটল গ্রাউন্ড, এই ব্যাটলগুলো থেকে যে আমাদের লার্নিং, সেটা যদি আমাদের বিজনেসে প্রয়োগ করি এবং দ্য কোরআনিক ওয়েতে আমরা, দ্য প্রফেটিক ওয়েতে, কোরআনে যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর বেস করে যদি আমরা আমাদের বিজনেসকে দাঁড় করাই, তাহলে যেটা হবে, আমাদের জীবন, বিজনেস এবং এই মহাবিশ্বের আলটিমেট যিনি ওনার, দ্য মালিক আল্লাহ রব্বুল আলামিন, আপনার বিজনেসে কিন্তু বারাকা দিবে। সো আই হোপ আমরা একটা দারুণ লেসন আমরা এই উহুদ পাহাড়ের থেকে পেলাম এবং আশপাশের অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা সারাদিন পুরা মদিনা শহর চষে বেরিয়েছি, অনেক ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং এই সন্ধ্যার পরপর এই সময়টাতে আমরা এখানে এসেছি। পাশে এখানে উহুদ পাহাড় এবং এইখানে আমরা যেই শাহাদাত বরণকারী 70 জন সাহাবার কথা আমরা বলেছি, এইখানে কিন্তু তাদেরকে কবরস্থ করা হয়েছে। এই পুরো জায়গাটাতে তাদের কবর আছে এবং ওই পাশে আমাদের সেই রুমা পাহাড়, যেই পাহাড়ের উপরে তীরন্দাজরা ছিলেন এবং এখন কিন্তু এই জায়গাটাতে একটা জাদুঘরের মতো করা হয়েছে। আমি প্রথমবার যখন মদিনা সফরে আসছি তখন এটা ছিল না, রিসেন্ট টাইমে এইটা টিকিট কেটে আপনাদের ওই পাহাড়ে, রুমা পাহাড়ে যেতে হয় এবং ওইখানে বেশ কিছু সুন্দর পরিসর করেছে, এখানে বাচ্চাদের খেলাধুলা করতেছে। ঐতিহাসিক প্লেসগুলোতে আসলে আমাদের আসলে জীবন সম্বন্ধে আমাদের অনুভূতি ক্রিয়েট হয়। আমি যখন এখানে আসছিলাম আমার খুব ফিল হচ্ছিল যে এই যে যুদ্ধের দামামা, এবং আপনারা জানেন যে এই উহুদ যুদ্ধে আমাদের রাসূলের চাচা যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও কিন্তু শহীদ হয়েছেন। ওনাকে শহীদদের সর্দার বলা হয় এবং ওনাকে গুরুত্ব দিয়ে এখানে একটা মসজিদ তৈরি হয়েছে যেখানে দূর দূরান্ত থেকে সারা বিশ্বের মানুষরা এসে নামাজ পড়েন। সো আমি বলবো যে ইসলামের এই ঐতিহাসিক প্লেসগুলো আপনারা ভিজিট করেন, যেগুলো থেকে লার্নিংগুলো নিয়ে আমরা আমাদের জীবনে, আমাদের বিজনেসে, সব জায়গায় যখন এই লার্নিংগুলোকে প্রয়োগ করব, আমাদের বিজনেসে যেমন আল্লাহর বারাকা আসবে এবং আমাদের জীবন হয়ে যাবে কোরআনময় এবং রাসূলের যেই দেখানো পথ, সেই পথ অনুসরণ করলে আমাদের বিজনেস দুনিয়াতে যেমন আমাদের জন্য সমৃদ্ধির চাবিকাঠি হবে এবং পরকালে হবে এটা আমাদের নাজাতের উসিলা। সো সবার বিজনেসে আল্লাহ অনেক বারাকা দেখ। মে আল্লাহ মেক ইট easy for us. Thank you so much. Assalamu alaikum.